কণ্ঠনাটক শুধু কবিতার জন্য। কি গো, আজ রাতেও লিখছো? খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে তো। শুধু কবিতার জন্য এই জন্ম, শুধু কবিতার জন্য। সেটা জানি, কিন্তু তোমার শরীর? এই তুমি দেখো, এই হিম সন্ধ্যাবেলা, এই একাকিত্ব, এসবই তো কবিতা হয়ে যায়। আমিও কি কবিতা হয়ে যাই? তুমি তো কবিতার কারণ। শুধু কবিতার জন্যই তুমি নারী। মানে? তোমাকে দেখলে মনে হয় অপলক মুখশ্রীর শান্তি এক ঝলক, সেটাই তো লিখতে চাই। তাহলে কি আমি শুধু তোমার কবিতার উপকরণ? না না, তুমি কারণ, কবিতা লেখার সাহস। আর সেই সাহসের কি হবে যদি তুমি না খেয়ে অসুস্থ হয়ে যাও? দীর্ঘদিন বেঁচে থাকতে লোভ হয় শুধু কবিতার জন্য। তাহলে চলো আগে খেয়ে নাও, তারপর কবিতা। জানো, অমরত্ব তাচ্ছিল্য করেছি, কিন্তু এই মুহূর্তটা ছাড়তে পারবো না। এটাও কবিতা হয়ে যাবে, তাই না? হয়তো হয়তো এটাই সেরা কবিতা। শুধু কবিতার জন্য এই জন্ম, শুধু কবিতার জন্য কিছু খেলা, শুধু কবিতার জন্য একা হিম সন্ধ্যাবেলা ভুবন পেরিয়ে আসা। শুধু কবিতার জন্য অপলক মুখশ্রীর শান্তি এক ঝলক। শুধু কবিতার জন্য তুমি নারী। শুধু কবিতার জন্য এত রক্তপাত, মেঘে গাঙ্গেয় প্রপাত। শুধু কবিতার জন্য আরও দীর্ঘদিন বেঁচে থাকতে লোভ হয়, মানুষের মতো ক্ষোভময় বেঁচে থাকা। শুধু কবিতার জন্য আমি অমরত্ব তাচ্ছিল্য করেছি।